জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ করতে পারা যায় নাই, সেইখানে আবার ভ্যাট বৃদ্ধি করা হচ্ছে। যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য দুর্ভোগের সৃষ্টি হয়েছে। মানুষের বিলাসবহুল জিনিসগুলোতে আপনি ভ্যাট এক্সটেন্ড করেন। খাবারের উপরে 5% থাকলেও মূল্যস্ফীতির যদি হিসাব করি, তো ইতিমধ্যে খাবারের পণ্যের উপরে প্রায় 14% মূল্যস্ফীতি রয়েছে। এরকম একটি উচ্চ মূল্যস্ফীতির মুহূর্তে এবং যেখানে বাজার অনিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণের বাইরে দেখার কারণে যে যেমন ইচ্ছা জিনিসপত্রের মূল্য বাড়াচ্ছে, এবং যে সিন্ডিকেটগুলো বিগত সরকারের সময় ছিল সেই সিন্ডিকেটগুলোর হয়তো হাত বদল হয়েছে, কিন্তু সিন্ডিকেটের সমস্ত প্রক্রিয়া এখন পর্যন্ত রয়ে গেছে। সিন্ডিকেট ভাঙতে পারা যায় নাই, জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণ করতে পারা যায় নাই, সেইখানে আবার ভ্যাট বৃদ্ধি করা হচ্ছে এবং খাবার সহ অত্যন্ত প্রয়োজনীয় প্রায় শতাধিক পণ্যের উপরে এই ভ্যাট বৃদ্ধি করা হচ্ছে এবং 5%-এর জায়গায় রেস্তোরাঁতে 15% বৃদ্ধি করা হচ্ছে। এক্ষেত্রে একটু খেয়াল করবেন। আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা সকল সরকারের কাছেই আসলে প্রত্যাশা করি এটা, যে আমাদের যে বেসিক নিডগুলো আছে, হ্যাঁ, শিক্ষা, স্বাস্থ্য এবং খাবার, এই জিনিসগুলোর উপর এত ভ্যাট হঠাৎ করে বেড়ে যাওয়াটা এটা খুবই দুঃখজনক। তো আমরা সকল সরকারের কাছেই প্রত্যাশা করি এই বিষয়গুলো তারা কনসিডার করবে। আপনি অন্য বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু খাবার দাবারটা বাদ দিয়ে বা আমাদের বেসিক যে নিড আছে সেটা বাদ দিয়ে অন্য বিষয়গুলোকে আপনি হাইলাইট করেন, অন্য বিষয়গুলোতে আপনি ভ্যাট আরও বাড়িয়ে দেন, সেটা অসুবিধা নাই। মানুষের বিলাসবহুল জিনিসগুলোতে আপনি ভ্যাট এক্সটেন্ড করেন, লাইক হচ্ছে আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্টে যান, বা লাইক মানুষের যেগুলো দিয়ে বিলাসবহুলতা জীবনযাপন করে সেটার দিকে আপনি ফোকাস করেন। কিন্তু বেসিক যে নিড আমাদের খাদ্য, মানুষ কিন্তু খাদ্যটার উপরে বেশি ফোকাস করে, যে এটা হলে মানুষ জীবন ধারণ করতে পারে। তো আমাদের মতো দেশে আমরা অলওয়েজ প্রত্যাশা করি এটাই, যে আমাদের বেসিক নিডটা হচ্ছে আমাদের রিজনেবল একটা প্রাইজের মধ্যে থাকবে, এবং এটা হঠাৎ করে 15% হয়ে যাওয়াটা এটা সত্যিই খুব দুঃখজনক, এবং আমি মনে করি বাংলাদেশের সকল সাধারণ মানুষের জন্য এটা খুবই কষ্ট হয়ে যাবে। বাংলাদেশে ইন্টারনেটের মেয়াদ থাকবে না, বাট সেটা কখনোই বাস্তবায়ন করা হয় নাই, কারণ সামনেও বাস্তবায়ন করা হবে বলে মনে হয়ই না। জনগণের কথা চিন্তা করেই বৃদ্ধি করা উচিত ছিল। এখানে বাংলাদেশে সব লেভেলের মানুষই আছে, খেটে খাওয়া মানুষ আছে, ছাত্র আছে, তাদের মধ্যে দেখা গেল যে অনেকে রিচার্জ কম করে, অনেকে করতে পারে না। যেহেতু আমি যেহেতু স্টুডেন্ট, সেই হিসাবে 56 টাকা বৃদ্ধি করায় আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াইছে। আর যারা খেটে খাওয়া মানুষ আছে তারা তো ইন্টারনেট ইউজ না করলেও কথাবার্তা তো বলে, সেই হিসাবে তাদের জন্য দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তো আমার মতে সরকার এই জিনিসটা নিয়ে আবার ভাইবা দেখা উচিত, যে 56 টাকা বৃদ্ধি করাতে জনগণের উপর কী প্রভাব পড়তেছে, সেটা যদি না ভাবে তাহলে তো জনগণ সমস্যার সম্মুখীন হবেই। তো সেই হিসাবে আমি সরকারের কাছে অনুরোধ করব যে এই জিনিসটা ভাইবা দেখুক।